স্যার এই তো আমি ডেটাগুলো স্যার লোড দিয়ে নিলাম। এরপরে স্যার কোয়ালিটি কন্ট্রোল জাস্ট খালি চেক করে দেখবো স্যার। আমার ডেটাগুলো ঠিক আছে। নামগুলো ভ্যালুগুলো ঠিক আছে। স্যার স্ক্রিন ভ্যারিয়েবল এরপরে হচ্ছে সিলেক্ট। প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে স্যার। মানে প্রেডিক্টেন্টকে আমরা সিলেক্ট করবো স্যার। এখানে লেখা আছে স্যার সিলেক্ট আমি প্রথমে বুঝতে পারছিলাম না। এখানে সবকিছু দেয়াই আছে। এরপরে হচ্ছে স্যার আমাদের এখান থেকে প্রেডিক্টর ভেরিয়েবলকে সিলেক্ট করতে হবে। এখন প্রেডিক্টর ভেরিয়েবল স্যার এখানে আছে হচ্ছে আমাদের টোটাল স্যার 10টা 8টা যেভাবেই নিই স্যার রেজাল্টটা স্যার একই আসবে। বিষয়টা হচ্ছে এরকম। স্যার 10টা বা 8টা নিই তাতে আমাদের রেজাল্টের কোনো ভ্যারিয়েশন মানে চেঞ্জ আসবে না স্যার। একই আসবে। স্যার কোরিলেশন। এই কোরিলেশনটাকে আমি আহ, আমার কাজের জন্য স্যার টাইপিং টুল দিয়ে স্যার রেখে দিলাম। কারণ এই ভ্যালুগুলো আমার লাগবে একটু পরে। এটাকে আমি সেভ করে রাখলাম। স্যার এক নম্বর দিলাম। দ্বিতীয় পাশে 12টা নিছি। পরের 12টা নিব স্যার। শেষ। এরপর হচ্ছে স্যার কোরিলেশন। এখানে স্যার সেভ করে রাখবো আমার লাস্টের দুইটা অ্যানালাইসিস কোরিলেশন। স্যার এখানে আমার স্নাইপিং টুল দিয়ে কেটে ডেটাগুলো সেভ করে রাখলাম। এই টোটাল এখান থেকে স্যার আমাদের মোটামুটি যে ডেটাগুলো পাওয়া দরকার সেগুলো পেয়ে গেছি স্যার। এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের সব কাজ এক্সেলে। এই যে স্যার এখন স্যার এই মানগুলো স্যার আমি যদি এক্সেলে বসাই ভেক্টর আমি ক্যারেক্টারের নামগুলো একটু লিখে নিচ্ছি স্যার। কারণ আমার ক্যারেক্টার নাম একটা কপি করবো স্যার। এক্সেল ফাইলে নতুন এক্সেল ফাইলে আমি উঠাবো। এটা হয় নাই। কপি ছাব্বিশটা প্রেডিক্টর পেয়ে গেছি স্যার। এরপরে হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে স্যার আমার এই ভেরিয়েবল গুলোর মধ্যে স্যার প্রথমে তো স্যার থাকবে প্রিসিপিটেশন। সি আই পি আই টি এ টি আই ওয়াই। আচ্ছা প্রিসিপিটেশন থাকবে স্যার। আচ্ছা প্রথম হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স স্যার ওখানে আমি একটা
ভিডিও লিংক আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ওখানে তো ডিটেলস বর্ণনা করছে, হয়তো আপনি জানেন নিজেও স্যার। কোরিলেশন ম্যাট্রিক্স এখান থেকে 13 কপি স্যার, এই ট্রান্সপোজ অর্থাৎ মানগুলো লাগবে না। আর এখান থেকে স্যার প্রথমে যে 12টা নিয়েছি হিসাবের সুবিধার জন্য স্যার ছোট করে নিলাম। নেক্সট আছে এলসি ইপি 5টিএইচ। তার মানে স্যার আমি এতদূর পর্যন্ত ইউজ করছি, ওটা কালার দিয়ে নিচ্ছি স্যার আমার সুবিধার জন্য স্যার। তার মানে স্যার এই প্রথম প্রথম ঘাটে স্যার এই এতগুলো আমি মানে নিয়ে নিছি স্যার। এই আচ্ছা, এখানে স্যার আমার এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, অর্থাৎ আমি যখন প্রিসিপিটেশনের সাথে প্রিসিপিটেশনের কোরিলেশন করব, এখানে স্যার এখানে উনি যেটা বুঝাই দিলেন সেটা হচ্ছে প্রিসিপিটেশনের সাথে যখন প্রিসিপিটেশনের কোরিলেশন করব, কোরিলেশন হয় মূলত দুইটা এলিমেন্টের সাথে। যখন প্রিসিপিটেশন আর প্রিসিপিটেশন দুইটা সেম, তখন দুইটার ভিতরে কোরিলেশনের মান হচ্ছে one। যখন স্যার এই চার্টের মূল থিমটা হচ্ছে স্যার, এই তো স্যার, স্যার আহ, স্যার এই চার্টের মূল থিমটা হচ্ছে স্যার এই যে এখানে হচ্ছে প্রিসিপিটেশন, স্যার এই প্লাস এইটা হচ্ছে স্যার আহ, একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের সাথে যখন আহ, এই পাশেও এই ভ্যারিয়েবল গুলো সেম, এই 1 2 3 4 5, এখানে যেটা 1 সেটা এখানে 1, এখানে যেটা 2 এটা এখানে 2। আমি যেটা বোঝাতে চাচ্ছি স্যার, এই প্রিসিপিটেশনের সাথে এই প্রিসিপিটেশনের যে কোরিলেশন, সেই কোরিলেশনের মানটাই। তাহলে আমি যদি এখানে সরাসরি শুধু ভ্যালু গুলো বসাই দিই, স্যার আমার বুঝনের স্কিল খুব দুর্বল। স্যার এক কথায় আমি যদি বলি কোরিলেশন কোফিসিয়েন্ট, এগুলোর কোরিলেশন কোফিসিয়েন্ট কি হতে পারে স্যার? এটা হচ্ছে স্যার 1, এটার জন্য স্যার এই মানগুলো আমি প্লট করে দিচ্ছি, তারপর আপনাকে আমি দেখাচ্ছি। অর্থাৎ এই মানটা হচ্ছে -0.210, এই অর্থাৎ প্রিসিপিটেশনের সাথে প্রথম কথা হচ্ছে প্রিসিপিটেশনের সাথে আমাদের যে 26টা প্রেডিক্টর ভ্যারিয়েবল আছে, এদের একটা কোরিলেশন তৈরি করা, কোরিলেশন কোফিসিয়েন্ট তৈরি করা। তো এই প্রিসিপিটেশনের সাথে প্রিসিপিটেশনের কোরিলেশন কোফিসিয়েন্ট 1, প্রিসিপিটেশনের সাথে এনসিইপি এর এটার কোরিলেশন কোফিসিয়েন্ট -210। ঠিক একইভাবে পরেরটা হচ্ছে 0.151, পরেরটার -0.024, এইভাবে স্যার। জি স্যার। এখন স্যার দেখেন, আমি স্যার কোরিলেশন কোএফিসিয়েন্ট সবগুলোর সাথে পেয়ে গেছি স্যার চার্ট থেকে। ওইখানে কোরিলেশন ম্যাট্রিক্স থেকে আমি মানগুলো প্লট করছি। তার প্রথমে আমি 12টা নিয়েছি, দ্বিতীয় 12টা এবং পরের 2টা। স্যার এভাবে আমি স্যার মার্কিং করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। স্যার প্রিসিপিটেশন যেহেতু আমরা হচ্ছে প্রেডিক্টেন্ট এবং এই সব প্রেডিক্টর, তার মানে আমরা প্রিসিপিটেশনের সাথে একটা প্রেডিক্টর এবং বাকি 26টা হচ্ছে প্রেডিক্ট প্রেডিক্টরস, প্রিসিপিটেশন একটা প্রেডিক্ট্যান্ট, এদের সাথে কোরিলেশন করছে এবং কোরিলেশন করে স্যার এরকম টাইপসের মান পাইছি। তো কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য স্যার পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালু যাই হোক না কেন স্যার, কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য স্যার আমি এই একটা ভিডিওতে আমি আপনাকে দেখাই দিচ্ছি স্যার, কালকে
স্যার রাতে স্যার এই ভিডিওতে স্যার এই ভিডিওর লিঙ্কটা আমি হয়তো আপনাকে পাঠিয়ে দিতে পারি। স্যার এই ভিডিও থেকে কালকে আমি যতটুকু বুঝলাম স্যার, যে এই যে এই কালারটুকু আর এবং এই কালারটুকু এটা হচ্ছে কোরিলেশনের ম্যাক্সিমাম ভালো পয়েন্ট, এবং 0.9 থেকে 0.5 পজিটিভ অথবা 0.9 থেকে 0.5 নেগেটিভ, যাই হোক কোরিলেশনের ক্ষেত্রে সাইন কোনো মানে ভেরি করতেছে না, সাইন কোনো বিষয় না, ভ্যালুটাই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা যদি স্যার এখান থেকে সরাসরি বলতে চাই, তাহলে এখানকার ভিতরে সবচেয়ে নিউমেরিক্যাল ভ্যালু যার সবচেয়ে বেশি, এগুলোর ভিতর থেকে সবচেয়ে নিউমেরিক্যাল ভ্যালু যার বেশি হবে, সে হবে মূলত সবচেয়ে ভালো প্রেডিক্টর। এখন আমি যদি স্যার এইগুলোর ভিতর আমি সিলেক্ট করি, এগুলোর উপর জাজমেন্ট করি, তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই, তা প্রথমত স্যার আমি এদেরকে এদের অ্যাবসোলিউট ভ্যালু, আমি সবগুলোর অ্যাবসোলিউট ভ্যালু নিতে চাচ্ছি স্যার, তাহলে স্যার আমার জন্য সবচেয়ে বেটার হয়। তাহলে এ সরি এ বি এস, এই জন্য স্যার আমি সবগুলোর অ্যাবসোলিউট ভ্যালুগুলো আমি নিয়ে নিচ্ছি, এবং অ্যাবসোলিউট ভ্যালু, এবং এই অ্যাবসোলিউট ভ্যালুগুলোর ভেতরে অ্যাবসোলিউট ভ্যালু যে আছে, এই অ্যাবসোলিউট ভ্যালুগুলোর ভিতরে সবচেয়ে নিউমেরিক্যালি ভাবে সবচেয়ে যেটা ভালো হবে, সবচেয়ে বেশি হবে, সেই ভ্যালুটা আমরা নিব স্যার। এই জন্য স্যার আমি প্রথমত এখান থেকে আমি র্যান্ডমলি সাজেস্ট ইয়ে করে নিচ্ছি স্যার, সিলেক্ট করে নিচ্ছি। এই যে স্যার আমি শর্ট বাই কলাম, এই কলামটা হচ্ছে ডি কলাম, ডি কলাম ভ্যালু নিব স্যার, এবং সাজাবো স্যার লার্জেস্ট থেকে স্মলেস্ট আকারে। যদি লার্জেস্ট থেকে স্মলেস্ট আকারে সাজাই, তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে স্যার যে প্রথমে আমরা এখান থেকে প্রথমত প্রেসিপিটেশন এটা তো আমাদের আসবে না, এই সাথে কোরিলেশন, তাহলে এই বাকি স্যার এখান থেকে যদি 1 2 3 স্যার সাজাই, তাহলে সেই হিসাবে স্যার আমি দেখতে পাচ্ছি স্যার প্রথম 10টা, এই যে প্রথম 10টার ভ্যালু, এই প্রথম 10টার ভ্যালু স্যার দেখেন, আমি করে দিচ্ছি, এই 10টার ভ্যালু, এই 10টার ভ্যালু স্যার অনেক ভালো স্যার, অনেক ভালো বলতে স্যার এই 10টার ভ্যালু স্যার একের উপরে, সবগুলাই একের উপরে। অর্থাৎ আমি যদি এই 10টা নিয়ে কাজ করি, আর স্যার 12টা নিয়েও কাজ করতে, ম্যাক্সিমাম স্যার 12টা নিয়ে কাজ করতে পারবো। আপনি যদি চান স্যার তাহলে আমি 12টা নিয়েও কাজ করে দেখতে পারি, 12টা নিয়েও কাজ করতে পারি, এই 12টা নিয়ে কাজ করতে পারবো। মানে আমি প্রেডিক্ট্যান্টে আমার এসডিএসএম সফটওয়্যার তো আপনি জানেন স্যার, ম্যাক্সিমাম কতগুলো নিয়ে কাজ করা যায়। এখানে প্রেডিক্ট্যান্ট স্যার, যে আমি যখন এখানে স্ক্যান করতে যাচ্ছি স্যার, এখানে বারবার বলে দিচ্ছে স্যার, এখানে ম্যাক্সিমাম নেওয়া যাবে কতগুলো প্রেডিক্টর। স্যার দেখেন, এখানে স্যার আমি সেদিন আপনাকে দেখালাম স্যার, এখানে স্যার ম্যাক্সিমাম আমি, এই যে স্যার নাম্বার উঠতেছে স্যার, এই যে 11 12 পর্যন্ত নেওয়া যাবে, 13টা নিলেই এই যে স্যার এখানে বলে দিচ্ছে স্যার, ক্যান ইউ অনলি ডিসপ্লে আপ 12 প্রেডিক্টর ইন কোরিলেশন অ্যানালাইসিস। অর্থাৎ আমি অ্যানালাইসিস করতে ম্যাক্সিমাম আমি 12টা আমি নিতে পারবো স্যার, এর বেশি আমি যতবারই নিতে যাবো ততবারই আমাকে কোটেশন দিবে, অর্থাৎ আমার নেওয়া সম্ভব না। এই জন্য আমি ম্যাক্সিমাম এখান থেকে 12টা নিতে পারবো। তো আপনি স্যার, আপনি যদি স্যার অনুমতি দেন স্যার, আমি 10টাও নিতে পারি, 12টাও নিতে পারি। তবে আমি 10টা নিয়ে দেখছি তো স্যার, 10টাতে আমাদের মানের ভ্যালুটা অনেক ভালো আসতেছে। তো আমি স্যার এখানে করে দেওয়ার জন্য আমি স্যার 10টা নিয়েই 12টা নিয়েই করে দিলাম স্যার। আপনি একটু দেখেন। তাহলে আমি এখান থেকে যদি আমি সাজাই, এখান থেকে যদি আমি কপি করে নিই, এখান থেকে ভ্যালুটা কপি করে আমি শিটে পরের শিটে আমি যদি বসাই, শুধু মানগুলো বসাই দিই, তাহলে আমি এখান থেকে স্যার আমাদের মূলত টোটাল যে 26টা প্রেডিক্টর থেকে যে স্যার প্রথম যে 12টা প্রেডিক্টর ইয়ে স্যার সিলেক্ট করছে, সে আমাদের প্রেডিক্টরটা হবে এইরকম। তাহলে স্যার আমি এটাকে আমি হাইড করে দিচ্ছি স্যার, আমাদের এই কলাম এখন আর লাগতেছে না। জি স্যার, এখন আমাদের এই কলাম, এখন এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট ভ্যালু এটা হচ্ছে প্রেডিক্টর, এটা স্যার প্রেডিক্টর, এটা স্যার কোরিলেশন কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর এটা স্যার সিরিয়াল নাম্বার। তাহলে স্যার এই এই
কোরিলেশন কোএফিসিয়েন্ট স্যার এতটুকু হচ্ছে এই স্যারের প্রথম, তার মানে এখান থেকে আমি যে প্রথম যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটার মান হচ্ছে আমাদের এসপি, অর্থাৎ এটা বের করা খুব ইজি, এবং উনি রশিদ মোহাম্মদ স্যার খুব ভালো করে বলে দিয়েছেন যে এই মানটা বের করা খুব ইজি। কিন্তু এর পরের যে মানগুলো আছে এই মানগুলো বের করা এতটা সহজ না, একটু কঠিন আছে। তো স্যার এই ভ্যালুটা হচ্ছে এই হচ্ছে কাহিনী। এখান থেকে আমি সরাসরি এসপি এখানে লিখে দিলাম, সুপার প্রেডিক্টর আমি লিখে দিলাম, এটা হচ্ছে সুপার প্রেডিক্টর, তাহলে আপনার জন্য স্যার বুঝতে সুবিধা হবে। কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সুপার প্রেডিক্টর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুপার প্রেডিক্টর আমরা অলরেডি পেয়ে গেছি। স্যার রশিদ মাহমুদ স্যারের লেকচার অনুযায়ী যতটুকু বলছে স্যার, তাদের ভিতরে আমাদের এই প্রথম কাজটা শেষ হয়ে গেছে। এরপরে বলছে স্যার যে আমাদের অ্যাবসোলিউট কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন বিটুইন প্রেডিক্টর এন্ড প্রেডিক্টেন্ট, এগুলো স্যার আমাদের বের করতে হবে। তো স্যার আমি বের করার পদ্ধতি তো আপনি জানেন স্যার, তো আমি সরাসরি স্যার এরপরে হচ্ছে আমাদের কাজ যে পরের স্টেপে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এরপর আমাদের কাজ হবে স্যার, এবার আবার স্ক্রিন ভ্যারিয়েবলে চলে যাব। স্ক্রিন ভ্যারিয়েবলে গিয়ে স্যার এখান থেকে আহ, এই যে এখান থেকে আমরা যে সুপার এসপিটা বের করছি স্যার, এসপির নামটা আমি একটু দেখে নিই স্যার, যে আমরা যে sorry, স্যার, এটা না, স্যার এই যে স্যার এনসিইপি 800S 850 THZL স্যার, এটা হচ্ছে আমাদের এসপি। তার এসপি কে এখন আমরা প্রেডিক্টর হিসাব করব, প্রেডিক্টরে বসাবো স্যার। এসপি 850 এস এনসিইপি 850 পি এর এনসিপি এই যে স্যার এই যে স্যার এনসিইপি S 850 GL ডট, এটাকে স্যার আমরা এখন প্রেডিক্টর, অর্থাৎ এখানে যে আমরা এর আগে প্রিসিপিটেশনের ভ্যালু বসাইছিলাম, এখন এটাকে এখানে বসাইতে হবে আমাদের প্রেডিক্টরকে, প্রেডিক্টর হিসাবে স্যার এসপি কে বসাবো। এরপর স্যার এই কোরিলেশন করতে হবে পার্টিকুলার ভিতরে। স্যার আবার একইভাবে আমি যেটাগুলো পাইছি স্যার, এখন আমি যদি এখন বসাই, দ্বিতীয় পাইছি এনসিইপি SH-UMGL, তার মানে লাস্টের আগেরটা। এরপর হচ্ছে এনসিইপি S 500 GL, তার মানে এই আগেরটা। এরপর 5 UGL, এনসিইপি U5UGL। এরপরে হচ্ছে এনসিআরপি, এই যে এইটা স্যার, এইটা স্যার। এরপর হচ্ছে প্রথমেরটা জিএল। এরপর হচ্ছে পিপি 500 GL, 500 GL। এরপর হচ্ছে এনসিইপি 8 VGL, 8 VGL। এরপরে হচ্ছে এনসিইপি 5 FGL, 5 FGL। এরপর হচ্ছে এনসিইপি SH, এটা একবার বসাই দিছি, তাহলে একবার ভুল হয়েছে আমার। টিএম, তার মানে স্যার এটা বসাই দিছি। আচ্ছা, এনসিপি পিপি 850, পিপি 850 1 VGL, 1 VGL, এই যে 1 VGL। জি স্যার, এই তো। এরপরে স্যার অ্যানালাইসিস করবে এদের ভিতরে, এরপর কোরিলেশন, এদের ভিতরে কোরিলেশন। এবং এখন স্যার কাজ অনেক সহজ। এই যে স্যার এখন যে ভ্যালুটা পাইছি স্যার, এই ভ্যালুটা সরাসরি এখানে শুধু বসাই দিতে হবে। এই যে স্যার কোরিলেশন কোএফিসিয়েন্টের মান যেটা পাইছি বসাই দিলেই স্যার এই টেবিলের ট্যাবুলার ফর্মটা যদি আমরা দেখি স্যার, তাহলে স্যার সিরিয়াল নাম্বার, প্রেডিক্টর আমরা পাইছি, R1 এর মান হচ্ছে এখানে বলে দিছে স্যার। R1 হচ্ছে অ্যাবসোলিউট কোরিলেশন বিটুইন প্রেডিক্টেন্ট এবং প্রেডিক্টর। আমরা R1 এর মানটা হচ্ছে অ্যাবসোলিউট কোরিলেশন কোএফিসিয়েন্টের মান, তার মানে এখানে আমরা প্রথমেই R1 এর মানটা অলরেডি পেয়ে গেছি। এখানে যদি আমরা পার্সেন্টেজ করি, এখানে এই মানটা আমরা নিয়ে নিছি, এখানে শুধুমাত্র যদি আমরা পার্সেন্টেজ করি,
অর্থাৎ এই ভ্যালু ইনটু 100, তাহলে আমরা এখানে সরাসরি পেয়ে যাচ্ছি স্যার। তাহলে আমি এটাকে R1 এর মান অলরেডি পাইলাম, তাই আমি এটাকে হাইড করে দিলাম স্যার এবং মানটাকে রেখে দিচ্ছি স্যার। এখন এখানে হচ্ছে R2 এর মান, R2 এর মান। এখন R2 এর মান এখানে বলছে স্যার, দেখেন স্যার, R2 হচ্ছে the absolute correlation between predictors. predictors এর ভিতরে absolute correlation coefficient। এই জন্য স্যার যখন predictor এর ভিতরে absolute correlation coefficient দিচ্ছে, তখন প্রথম যে সুপারটা তো এখন predictant হয়ে গেছে। এই জন্য স্যার এর দেখেন R2 এর মান নাই এবং কোনো মানই নাই, নেওয়া হয় নাই। তো আমরা এখন এই যে আমাদের জন্য absolute correlation coefficient এর মানটা হচ্ছে এটা স্যার, প্রেডিক্ট, এই যে স্যার। তাহলে আমি এখন এই মানগুলা সরাসরি বসাই দিতে পারি। এই যে স্যার, তাহলে আমি মানগুলা বসাই দিচ্ছি স্যার। দেখেন স্যার, খুব ইজিলি বসাই দিতে পারি। এই যে স্যার, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে আমাদের মান 1, তো 1 তো আমাদের আসবে না। তো এখানে পরবর্তীতে মাইনাস 0.789। স্যার আমি বাকি মানগুলো বসাই, আমি আপনাকে আবার করতে সময় লাগবে, ভিডিও শুধু লম্বা। স্যার এই যে আমাদের এখন এই মানটাকে পার্সেন্টেজ এবং অ্যাবসোলিউট দুইটি করা লাগবে। তো আমি স্যার সরাসরি একসাথে করে দিচ্ছি স্যার, একটু কষ্ট করে দেখেন স্যার। অ্যাবসোলিউট ইনটু, তাহলে এই ভ্যালুগুলো স্যার আমি অনায়াসে পেয়ে গেলাম স্যার। টু পার্সেন্টেজ, এটাকে আমি স্যার হাইড করে রাখলাম। তার মানে আমরা স্যার দ্বিতীয় কলাম পাইছি। 3 নাম্বার কলাম হচ্ছে PR। হ্যাঁ স্যার, PRটাও আমরা অলরেডি পেয়ে গেছি স্যার, এখন আমি জাস্ট খালি বসাবো। PR পি ভ্যালু এটাও বসাইছি, পেয়ে গেছি। দেখেন স্যার কোথায় পাইছি স্যার, এই যে এখানে স্যার পার্শিয়াল, এই যে স্যার পার্শিয়াল কোরিলেশন, এটাই হচ্ছে স্যার পিআর। এই ভ্যালুটাই আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো স্যার ভিডিও লম্বা হয়ে যেতে পারে, এই জন্য স্যার দেখেন আমাদের স্যার সবগুলা জিরো আসছে, আর রশিদ মোহাম্মদ স্যার একটা মনে হয় স্যার দুইটা আসছে, জিরো বাদে আসছে, আর আমাদের সবগুলোই জিরো আসছে। আমাদের সবগুলো জিরো আসছে, জিরো আসা স্যার মানে জিরো আসবে যত তত ভালো পি ভ্যালুর মান। আচ্ছা স্যার আমি বসাই, আমি আপনাকে পরে পাঠাই দেখাচ্ছি। স্যার আমার ভ্যালুগুলো বসানো শেষ। এই যে স্যার পিআর, আমি স্যার পিআর পার্সেন্টেজ আকারে বসাতে চাই, জাস্ট তো সিম্পল। এখানে একইভাবে আমরা পার্সেন্টেজ আকারে বসাই দেব। ইনটু স্যার হাইড করে দিলাম স্যার। এরপরে হচ্ছে ভ্যালু হচ্ছে স্যার সবগুলো জিরো, এই জন্য স্যার জিরো বসাই দিলাম। যেহেতু আমি সবগুলো দুই ভ্যালু নিচ্ছি, দুই ঘর নিচ্ছি, এই ঘরটা দুই ঘর নিয়ে নিলাম স্যার। আর এখান থেকে আমাদের হচ্ছে স্যার পিআরপি ভ্যালু, পিআরপি ভ্যালু, পিআর পিআরপি পার্সেন্টেজ, সরাসরি পার্সেন্টেজ হয়তো বের করতে পারবো আশা করতেছি। পিআরপি ভ্যালু হচ্ছে স্যার প্রথমত এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ভাগ এই ভ্যালু। তাহলে আমি সরাসরি ইকুয়েশন বসাই দিচ্ছি স্যার, ইকুয়াল টু এই ভ্যালু, সরি এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ভাগ R1 ইন্টু পার্সেন্টেজ আকারে বসাই দিলাম। ইয়ে আসলো না, অ্যাবসলিউট মানটা আসলো না। আচ্ছা অ্যাবসলিউট এটা, আচ্ছা স্যার এখানে স্যার আরেকটা কলম করতে হবে স্যার অ্যাবসলিউটের জন্য। এই ইকুয়াল টু এপিএস, অ্যাবসলিউট ভ্যালু, এবং স্যার এখানে অ্যাবসলিউট বসাই দিলাম। এই স্যার এই স্যার দিলাম, এই স্যার পার্সেন্টেজ আকারে বসাই দিলাম। এই স্যার টেবিল কমপ্লিট স্যার। স্যার আপনি একটু দেখে নিন, এখানে সর্বোচ্চ মান স্যার এই যে এটা আসছে আমাদের ম্যাক্সিমাম মান। কিন্তু স্যার রশিদ মাহমুদ স্যারের ইয়েতে স্যার এই জন্য বলেছিলাম স্যার 10টা নিলে ভালো হয়, 10টা নিলে 100-র উপরে মান যায় না, এই আর কি।
যাই হোক স্যার, এই যে স্যার এই মানটা আমাদের অনেক বেশি মান চলে আসছে। জি স্যার, এই মানটা আমাদের সবচেয়ে মানে জানি না স্যার এর আরপি এর মান এই 100 বেশি আসলে ক্ষতি কিনা, আমি এটা জানা নাই স্যার। স্যার এই বাকি স্যার সমস্ত মান সমস্ত ভ্যালু আমাদের সাথে স্যার প্রসেসরে মিল আছে স্যার। আমি এখনই আপনাকে এটা পাঠিয়ে দিচ্ছি ভিডিও সহ স্যার, একটু কষ্ট করে দেখে নেন।